অসম্ভব সুস্বাদু স্বাদ মুখে লেগে থাকার মতো এক নতুনত্ব রেসিপি। ঘরোয়া কিছু উপকরণেই চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। একঘেয়েমি পটল খেতে খেতে আর ভালো লাগছে না, তবে বানিয়ে ফেলো পটল দিয়ে এই অভিনব পদ, যা খেলে একবার খেতে চাইবেন বারবার। নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন মিটু কিচেন। আর আজকের রেসিপি ডিমের পুরভরা পটলের চপ। তার জন্য নিতে হবে পটল। এবার পটলের দুই মাথা সবগুলো কেটে নিয়েছি। এবার এইভাবে ছুরির সাহায্যে সবগুলোকে চেঁচে নেব। এইভাবে মাঝ বরাবর দুই ফালি করে নেব। এবার জল দিয়ে ধুয়ে নেব। এখন একটা কড়াই বসিয়ে জল দিয়ে দেব নুন। এবার দেব কেটে রাখা পটলগুলো। এখন ফুটিয়ে নেব, মানে ওই আর কি, একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে একটা চামচের সাহায্যে সবগুলো পটলের বীজ এইভাবে ছাড়িয়ে নেব। সবগুলো অনায়াসে তুলে ফেললাম। এবার এই পটলের নৌকোগুলো দেখো সুন্দর। এখন মাঝখানের বীজগুলো শক্ত, তাই আমি বেছে বেছে বীজগুলো ফেলে দেব। নরম পটল হলে বীজ ফেলার প্রয়োজন নেই। এবার দুটো ডিম নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। দুটো ডিম ছাড়ানো হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ঘষুনিতে ঘষে নেব। ঘষা হয়ে গেছে। এবার দেব কেটে রাখা পেঁয়াজ, কুচনো লঙ্কা। এবার দেব নুন, হলুদ আর পটলের শাঁস। এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে মেখে নেব।
এবারে পটলের নৌকোগুলোতে পুর ভরে দেব। একে একে সবগুলোতে পুর ঠেসে ঠেসে ভরে নিতে হবে। পুর ভরা হয়ে গেছে। এখন একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য এই বাটিতেই নেব চালের গুঁড়ো, বেসন, দেব কর্নফ্লাওয়ার, এটা দেব 1 চামচ। এবার দেব নুন, হলুদ, দেব চিলি ফ্লেক্স, দেব কালো জিরে, দেব পোস্তদানা। এবারে সব কিছুকে মিশিয়ে দেব। এবার পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নিব। এই রকম ঘনত্ব হবে। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। পটলের ডিমের পুর ভরে নিয়েছি আর ব্যাটারটাও বানিয়ে নিয়েছি। সব কিছু রেডি করে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দেব তেল। তেল গরম হয়ে গেলে একে একে ব্যাটারে এইভাবে চুবিয়ে এইভাবে বেসন ভরিয়ে একে একে তেলে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে লোতে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, তেলে দেবার পর কত সুন্দর ফুলে উঠেছে। এবারে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে তুলে নেব। সবগুলো এইভাবেই ভেজে নিয়েছি। এখন আমাদের ডিমের পুর ভরা পটলের চপ খাওয়ার জন্য একদম রেডি। দেখো তো বন্ধুরা কেমন দেখাচ্ছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।